সাইক্লিংয়ের বিউটি এটাই যে আমরা যে কোনো জায়গার নেবারহুড মানে অ্যাজ ইফ আমি এটা পার্সোনালি ফিল করি যে যেরকমভাবে মানে লোকে জঙ্গলে বা সাফারিতে মানে প্রত্যেকেই তো হচ্ছি আমরা এক ধরনের প্রাণী। তো জঙ্গলে বা সাফারিতে গেলে বা জুতে গেলে অ্যাটলিস্ট আমরা প্রাণীদের দেখতে পাই তাদের হ্যাবিটেটে। জুতে অবভিয়াসলি ন্যাচারাল নয়, তাও স্টিল মানে কীরকম বিহেভ করে বা কিছু। সাইক্লিংয়ে অলমোস্ট সেই জিনিসটাই হয়। কারণ আমি যদি রাত 9টার সময়তে বা 10টার সময়তে ট্রাভেল করি, তো এখন যেমন 9:30 বাজে, আমি ইকো পার্কের এখানে, কিন্তু কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, চুপচাপ নিজের মতো ন্যাচারালি যেটা হচ্ছে সেটা আমি রিসিভ করতে পারছি। বাইক বা গাড়ি হলে তো অনেক জায়গায় পৌঁছাতেই পারতাম না, আর বাইক হলে আওয়াজ হতো প্রচণ্ড, তো ন্যাচারাল জিনিসটা থাকতো না। বাট এখানে ন্যাচারালিটিটা মেনটেন থাকে, তো সেদিক থেকে আমার এটা ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। এইখানে একটা সুন্দর খাল, মানে সেই ওয়ান্ডারল্যান্ডের মতো দেখতে লাগছে। যাই হোক, এবার ড্রিমল্যান্ড পেরিয়ে এবার নর্মাল রাস্তায় চলে এসেছি। এবার আমি ছোটাবো। ওকে, বাই বাই। এখন আসতে যাচ্ছি। ওকে, টাটা। আচ্ছা, আর একটু ভিডিওটা দেখিয়েই নিই। রাস্তাটা দারুণ লাগছে দেখতে। সাইডে গাছ থাকলেও মানে যদি ক্যানোপি নাও তৈরি হয় তাহলেও এরকম সুন্দর দেখতে লাগে। আর যদি ক্যানোপি মানে যে কোনো আম গাছ, বট গাছ, এই জাতীয় গাছ থাকে, রাস্তায় ছাওয়াটা বজায় থাকে। গাছ থাকাটা অত্যন্ত জরুরি আমাদের। এখন সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট মানেই গাছ কেটে ফেলা হচ্ছে, এটা খুব খারাপ জিনিস। আর স্পেশালি যখন একটা 150-200 বছর বা অন্তত 50-60 বছর বয়সী একটা গাছকে বিনা চিন্তা ভাবনায় কেটে ফেলা হচ্ছে, তখন গাছটাকে বড় হতে আরও সময় লাগে। সেই সময়টা দেওয়া মানে একটা জেনারেশন পেরিয়ে যাবে, তখন সেই জেনারেশনটা গাছহীন হয়ে যায়। তো সেই জন্য আমাদের গাছকে সংরক্ষণ করা উচিত। শুধু গাছ নয়, যে কোনো প্রাকৃতিক জিনিসকে আমরা দ্বিতীয়বার না ভেবে নষ্ট করার আগে ভাবা উচিত। শুধুমাত্র আমাদের বিলাসিতার জন্য, তাহলে কিন্তু পরের প্রজন্ম আর কিছু পাবে না, যদি এইভাবে আমরা আমাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাই। ঠিক আছে, এখন শেষ করলাম ব্লগটা। ওকে, টাটা, গুড নাইট।